রাশেদ খান, আমরা আমরা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম। এই সংস্কার কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি নিয়ে কথা বলছিলাম, যেটি আমাদের এখানকার যে সহ আলোচক জাতীয় নাগরিক পার্টির নেতা সরোয়ার তুষার, যিনি যেটা বলছেন যে এই পরবর্তী যে সংসদ হবে ওই আইনসভা যদি সংশোধনীর মাধ্যমে এই সমস্ত পরিবর্তন আনেও, সেগুলো আবার ভবিষ্যতে এই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে আপনারাও সেখানে মত দিয়েছেন, যেই জায়গায় একমত হয়েছে দলগুলো, সেই দলের একমত হওয়ার প্রেক্ষিতে যদি কোনো সংশোধনী আনা হয় পরবর্তীতে আবার সেটি ভবিষ্যতে বাতিল হতে পারে। তা আপনারা কি চান? আপনারা কি এই জুলাই সনদের বাস্তবায়ন এটা কি নির্বাচনের আগে চান তাদের মতো, নাকি আপনারা পরবর্তী সংসদের উপরই ভরসা রাখতে চান? দেখেন, যতটুকু আসলে দলগুলো ঐক্যমতে এসেছে, আমার কাছে মনে হয় যে এটি আসলে পরবর্তীতে সংসদে গিয়ে কোনো দল পরিবর্তন করবে সেই ধরনের সুযোগ থাকবে না। কারণ আমাদের চোখের সামনে হাসিনার যে নির্মম পতন হয়েছে, এই পতন দেখার পরেও কেউ যদি মনে করে যে আমি আগামীতে হাসিনা হয়ে উঠবো, আমার মতন করে রাষ্ট্র চালাবো, আমার মতন করে সবকিছু আসলে পরিবর্তন করব, সেটি আসলে সম্ভবপর নয়। তো আমার যেটি মনে হয় যে এখনো পর্যন্ত ঐক্যমত কমিশনের আলোচনা চলমান। তো আসলে কি হয় সেটি এখনই আমরা বলতে পারি না। তো সব মিলিয়ে সবাই মিলে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি কার্যকর হবে। সেটি হতে পারে যে অধ্যাদেশের মাধ্যমে, আইনি ভিত্তির মাধ্যমে এটা আসলে কার্যকর করা এই সরকারের আমল থেকে, বা আগামীতে যে সরকার আসবে সবাই যদি চায় যে ওই সরকারের আমলে আইনি ভিত্তির মাধ্যমে বা সংসদে আলোচনার মাধ্যমে কার্যকর হবে, সেটি হতে পারে। আমার মতামত হলো যে সবাই মিলে আলোচনার ভিত্তিতে যেটি হয় সেটি সবার মেনে নেওয়া দরকার। আপনাদের আপনাদের মানে বিশেষ কোনো মতামত নেই, মানে সবাই যেটা মনে করবে সেটাই আপনারা মনে করছেন? না, আমাদের দলের পক্ষ থেকে আমরা যে মতামত দেওয়া হয়েছে, আমাদের সভাপতি নুরুল হক নূর গিয়েছেন এবং অন্যান্য প্রতিনিধি, তারা যেটি বলেছেন যে এই সরকারের আমল থেকেই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে এবং এই সরকার 1 বছর অনেক কিছু বাস্তবায়ন করতে পারত, কিন্তু সরকার আসলে বাস্তবায়ন করেনি। যেমন দেখেন যে পুলিশের সংস্কার বা একটি পুলিশ কমিশন গঠন করার মাধ্যমে পুলিশের আচরণ কেমন হবে, বা আপনার র্যাবের সংস্কার, র্যাবের কিন্তু অনেকেই বিলুপ্তর কথা বলেছে। এছাড়া আপনার আলাদা একটি সচিবালয় গঠন করার মাধ্যমে বিচার বিভাগের সংস্কার বা বিচার বিভাগ স্বতন্ত্রভাবে কাজ করবে। এগুলোর কার্যক্রম তো সরকার এগিয়ে নিচ্ছে, আলাদা সচিবালয়ের কাজ অনেকটা এগিয়ে গেছে। মানে আমরা যেটি সুস্পষ্টভাবে আমরা যেটি দেখছি যে এই এই যে তত্ত্বাবধায়ক সহ যে সমস্ত বিষয়ে একমত হয়েছে দলগুলো, সেগুলোর আলোচনার মানে সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়াটা মানে কি হবে, সেটি কি পরবর্তী সংসদ করবে কিনা বা এর আগেই হবে কিনা, এই নিয়ে সরোয়ার তুষার এবং আপনিও মতামত দিলেন। আপনি বলছেন যে আপনার দল আগের থেকে দিয়েছে এবং এ নিয়ে মানে সবাই একমত হলে আপনারাও একমত হবেন।